পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১২টার মধ্যে ৮ দফা দাবি মেনে নিতে আলটিমেটাম দেয় বিডিআর সদস্যরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার কোনো আশ্বাস না পেয়ে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা করে বিডিআর সদস্যরা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে থাকে আন্দোলনকারীরা। খাদ্য ভবনের সামনে পুলিশ আবারও বাধা দিলে সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আশ্বাস ছাড়া সড়ক ছাড়বেন না তারা। আমাদের সাথী ভাইরা জেলে আছে, নিরাপরাধ সাজা ভোগ করছে এবং তারা সকল প্রকার দায়িত্ব থেকে মুক্ত আছে, তাদেরকে অনতিবিলম্বে জেল থেকে মুক্ত করা হোক। আমরা 18,519 জন সদস্য চাকরিচ্যুত হয়েছি। আমাদের মূল দাবি আমাদের চাকরি ফেরত দিয়ে দিবে। আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে কোন প্রকারের কোন পজিটিভ বার্তা আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। বিডিআর সদস্যদের দাবি মেনে নিয়ে দ্রুত তাদের ঘরে ফেরাতে ব্যবস্থা গ্রহণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।